কোথাও ময়লার স্তূপ, কোথাও আবার হাঁটু সমান জলাবদ্ধতা। বৃষ্টি হলেই শহরের অলিগলি, ডোবানালা আর ড্রেনগুলো হয়ে উঠছে মশার প্রজনন ক্ষেত্র। ডেঙ্গুর মৌসুম ঘনিয়ে আসতেই যা নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে জনমনে। আমাদের এলাকাটা আগে অত ঘনবসতি ছিল না, এখন দিন দিন রাস্তা এটা হওয়ার কারণে লোকজন বাড়ছে, ঘর হচ্ছে, বাড়ি হচ্ছে, কিন্তু পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এটা শুধু একটা ড্রেনই আছে। এটা যদি ড্রেনেজ ব্যবস্থাটা আরো বাড়ানো যেত, তাহলে আমাদের এই জায়গায় যে মশার উপদ্রবটা, ডেঙ্গু মশার, এটা কিছু অংশে লাঘব হতো। পাশাপাশি আমরা এলাকাবাসী যারা আছি আমরা আরো উপকৃত হতাম। গত বছর ডেঙ্গুর ভয়াবহতায় হটস্পট হিসেবে পরিচিতি পেয়েছিল বরগুনা। সরকারি হিসেবে জেলায় আক্রান্ত হয়েছিল প্রায় 10,000 মানুষ, মৃত্যু হয়েছে অন্তত 15 জনের। তবে স্থানীয়দের দাবি এই মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধশত। গত বছর বরগুনা জেলায় 50-এর অধিক মানুষ মারা গেছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। তো আমরা আসলে গত বছর থেকেই আতঙ্কিত, কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এবছর বরগুনা পৌরসভার তেমন কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে কোনো নজর নাই। কিন্তু আমরা আসলে আতঙ্কিত যে গত বছরের মতো এবছরও কি সেরকম মহামারী আকারে ধারণ করবে কিনা, বা বরগুনা জেলা হটস্পট হবে কিনা। আমি তাই বরগুনা পৌরসভার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা এই ব্যাপারে যাতে ব্যবস্থা গ্রহণ করে। এবার ডেঙ্গুর মৌসুম ঘনিয়ে এলেও এখনো পর্যন্ত মশক নিধন কিংবা বড় পরিচ্ছন্নতা অভিযানের দৃশ্যমান কার্যক্রম নেই বলে অভিযোগ বাসিন্দাদের। স্থানীয়দের দাবি, ঘনবসতিপূর্ণ অনেক এলাকায় নেই পর্যাপ্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা। গত বছর আমাদের এলাকায় প্রচুর ডেঙ্গু রোগী ছিল, প্রত্যেক ঘরে ঘরে আমাদের ডেঙ্গু রোগী ছিল। দেখা যায় এবছরও একই অবস্থা। এবছর কোনো ডেঙ্গু প্রতিরোধের জন্য কোনো ব্যবস্থা নেওয়া হয় না, কোনো ঝোপঝাড় পরিষ্কার করা হয় না, তারপর কোনো ঔষধ ছিটানো হয় না। এই ডেঙ্গুর ব্যাপারে সম্পূর্ণ ঘুমন্ত। এই যে প্রশাসক নিয়োগের পর থেকে পৌরসভায় তারা কোনো নাগরিক সেবা ঠিকমতো দিচ্ছে না। বরগুনা পৌরসভা এখন জনবিচ্ছিন্ন। পৌরসভা কেন, প্রতিটি জায়গায় আপনার যে মশক নিধনে কোনো কাজ করা হচ্ছে না। শুধুমাত্র মাঝে মাঝে দেখা যায় যে তাদের প্রশাসনিক এরিয়ায় যে বাসভবন আছে, তাদের বাসভবনের আশেপাশে বা তাদের অফিসের আশেপাশে মশক নিধন করা হয়, জলাশয় পরিষ্কার করা হয়, কিন্তু বাস্তবিক অর্থে যে অন্যান্য জায়গায় যত জলাশয় আছে, ড্রেন আছে, কোনো কিছু পরিষ্কার করা হয় না। বরগুনা এখন মশার রাজ্যে পরিণত হয়েছে। সন্ধ্যার পরে বাইরে বের হওয়া যায় না মশার যন্ত্রণায়। আমরা চাই এর ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে আবারও ফিরে আসতে পারে গত বছরের সেই ভয়াবহ পরিস্থিতি, এমনটা বলছেন সচেতন নাগরিকরা। এখন থেকেই যদি আমরা স্বাস্থ্য বিভাগ সহ আমাদের প্রশাসনের যারা এই দায়িত্বে আছেন তারা যদি সবাই সচেতন না হই এবং এখানে যদি পর্যাপ্ত পরিমাণে যদি আমাদের ঔষধ বা মানে যেটাকে বলে প্রতিরোধের যে ব্যবস্থা সেটা না নিলে আমরা এই ধরনের আশঙ্কা আবারও করছি। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে শুধু প্রশাসন আর জনপ্রতিনিধিদের উদ্যোগ যথেষ্ট নয়, প্রয়োজন আরও সমন্বিত পদক্ষেপ, এমনটা জানিয়েছেন বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মনির হোসেন কামাল। বর্ষা বাড়ার সাথে সাথে হয়তো গত বছরের মতোই আবার ডেঙ্গু মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তো সেই ক্ষেত্রে প্রশাসন বা জনপ্রতিনিধিরা যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপ আসলে যথাযথ নয়। তাদেরকে আরও সমন্বিতভাবে সম্মিলিতভাবে আরও বেশ কিছু পদক্ষেপ তাদের নেওয়া উচিত বলে আমরা মনে করছি। গত বছরের মতো ডেঙ্গুতে একের পর এক মৃত্যুর ঘটনা যাতে না ঘটে তাই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ রেজওয়ানুল আলম। আসলে একটা কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ডেঙ্গুটা সম্পূর্ণই প্রিভেন্টিভ, তাহলে কিন্তু আমাদের এরকম ম্যাসাকার হতো না। গত বছর আমরা বরগুনাতে দেখেছি উপমা, গত বছর আমরা বরগুনায় দেখেছি জেরিন, এগুলো সত্যি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা এরকম আর চাই না। এর জন্য এখনো সময় আছে। আমাদের আগে ড্রেনেজ ব্যবস্থাগুলো সচল করতে হবে, ইমিডিয়েট, মানে আমাদের ফ্লোয়িং ওয়াটারগুলো নিশ্চিত করতে হবে। তবে প্রশাসনের দাবি, ডেঙ্গু প্রতিরোধে প্রস্তুতি চলছে। ফগার মেশিন দেওয়া হয়েছে প্রতিটি ইউনিয়নে, সেই সাথে চালানো হচ্ছে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সচেতনতামূলক প্রচারণা। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার কিন্তু আমরা একটি খাল অথবা একটি পরিত্যক্ত পুকুর আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। এরপরে আমরা এবার পর্যাপ্ত পরিমাণে লার্ভিসাইড এবং আমাদের ফগার মেশিন রয়েছে। আমরা কিন্তু এই মশক নিধনের কার্যক্রম আমরা নিয়মিত পরিচালনা করে যাচ্ছি। আমাদের এবার প্রস্তুতি আছে, কিন্তু মানুষকে সচেতন করার যে কাজটা সেটাও কিন্তু করে যাচ্ছি। আমরা লিফলেট বিতরণ, মাইকিং
এগুলো করে যাচ্ছি, কিন্তু মানুষকে আরো বেশি সচেতন হতে হবে যাতে তার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা সে কার্যক্রম অব্যাহত রাখে। এদিকে গত বছরের মতো পরিস্থিতি তৈরি হলে তা সামাল দিতে হাসপাতালগুলো আগের চেয়ে বেশি প্রস্তুত বলে জানিয়েছেন বরগুনার সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ আবুল ফাত্তাহ। প্রত্যেকটা জায়গায় ডেঙ্গু রোগীর যে চিকিৎসার সক্ষমতা অনেকাংশেই বেড়েছে, বিশেষ করে ল্যাব পরীক্ষা নিরীক্ষা এটাতে আমরা কিন্তু অনেকখানি সক্ষমতা অর্জন করেছি। যদিও আমরা আশা করছি গতবারের মতো এবারকার পরিস্থিতি সেরকম হবে না। চলতি বছর এখনো পর্যন্ত জেলায় 91 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যদিও মৃত্যুর কোনো খবর নেই, তবুও বরগুনাবাসীর শঙ্কা সময় থাকতে ব্যবস্থা না নিলে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে ডেঙ্গু। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।